নমস্কার। বেদান্ত হিলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বিভিন্ন বৈদিক ও সনাতনী যে আমাদের কালচার আমরা প্রায় ভুলতে বসেছি এবং যে সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা এবং সেই সংক্রান্ত যে নানান পদ্ধতি, প্রথা, নিয়ম এবং জ্ঞান, সেইগুলো আমরা আর সেইভাবে বুঝে উঠতে পারি না, কালচার করি না এবং কালচার করতে দেওয়া হয় না। এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা কনফিউজ থেকে বিষয়গুলোকে যেমন পারি যে যেটা বলে, যেখানে যা দেখি সেই অনুযায়ী করে ওঠার চেষ্টা করি। খুব কম পরিবারই আছেন যারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে ট্র্যাডিশনালি তাদের যে কালচার, সনাতনী কালচার পদ্ধতি, সেগুলোকে বংশ পরম্পরায় বহন করে আসছেন। কিন্তু এই গুরুকুল এর বিলুপ্তির যে পথ যেদিন থেকে প্রশস্ত হয়েছিল, ধীরে ধীরে এই ব্যবস্থাকে সম্পূর্ণ এই সমাজ ব্যবস্থা থেকে তুলে দেওয়ার পেছনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই ছিল যে হিন্দু ও সনাতন সমাজকে পঙ্গু করে দেওয়া, তাদের যে রুট, তাদের যে মূল, সেটাকে ছিন্ন করে দেওয়া। ফলে তারা নিজেদের বিষয় সম্পর্কে কোনো রকম জ্ঞান লাভ করতে না পারে। তাই আজকে অন্যান্য সমস্ত যে তথাকথিত ধর্মের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের হিন্দু সনাতনী শিক্ষা ব্যবস্থার কোনো গুরুকুল আপনারা দেখতে পাবেন না। আজকে বিভিন্ন যে তথাকথিত ধর্মের যে স্থান, সেই স্থানের পাশে স্কুল বা অন্যান্য যে শিক্ষালয়, সেই শিক্ষালয় রয়েছে, কিন্তু মন্দিরের পাশে কোনো গুরুকুল আর দেখতে পাবেন না। মন্দিরে যে যখন যেমনভাবে পারে সেইভাবেই আসে। খুব কম লোকই আসেন, অনেকে বাইরে থেকেই নম নম করেই চলে যান। তারা বুঝতে পারেন না যে কিভাবে পুজো করতে হয়, কি পদ্ধতিতে পুজো করতে হয়, কখন কি প্রথা, আচার বিচার মেনে এই মন্দিরে যেতে হয়, এবং প্রত্যহ যে মন্দিরে যাওয়ার যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে অনেক অনেক বছর আগে ছিল, সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন বিভিন্ন পুজো যখন আসে, সেই দুর্গা পুজোই হোক বা সরস্বতী পুজোই হোক বা গণেশ পুজোই হোক, আমরা মন্দিরের বাইরে এক প্যাকেট মিষ্টি, কয়েকটা ফুল আর কিছু দক্ষিণা, এটা দিয়েই আর প্রণাম করে আর কিছু ঠাকুর মশাই বা পুরোহিত আমাদের মাথায় তিলক আর শান্তির জল ছিটিয়ে দিলেন, সেটাতেই আমরা ভাবলাম যে আমরা আমাদের কার্যসিদ্ধি করে নিয়েছি। ভগবানের বা দেবদেবীর যে আশীর্বাদ, সেটা আমাদের উপর বর্ষিত হয়েছে। তারপরে আমরা নিয়ম মাফিক যে আমাদের পাশ্চাত্য যে সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতির নামে যে প্রহসন, সেই প্রহসনের শিকার হয়ে আমরা দৈনন্দিন
সমস্ত কার্যাবলী সেই পদ্ধতি মেনেই করে চলেছি। ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদের ভর্তি করে দিয়েছি। তারা ইংরেজিতে সড়গড়, ভালো করে লিখতে পারে, ভালো করে বলতে পারে, ব্যাস কেল্লাফতে, আর কিছু চাই না। সব শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। দুটো শব্দ ইংলিশ এ বলতে পেরে গেছে, ঝড় করে বলে, ধর করে লেখে, মানে সে সব জানতা হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে তারা পুঁথি সর্বস্ব মুখস্থ বিদ্যা এবং একটা তত্ত্ব ও তথ্য ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে মানবিক ও আত্মার যে শিক্ষা, প্রকৃতির যে শিক্ষা, তার থেকে শত সহস্র যোজন দূরে নিজেদেরকে ঠেলে দিয়েছে। এবং সেই ঠেলার কাজে সর্বপ্রথম এই আমরা গুরুজনরাই খুবই পয়সা খরচ করে এবং বাহবা কুড়িয়ে করে থাকি। তাহলে আজকে আমাদের মাতৃভাষার শিক্ষালয়গুলোর দুর্দশার কথা আর নাইবা বললাম, আর ইংরেজি মাধ্যম প্রাইভেট স্কুলের যে অতিরঞ্জিত বিজ্ঞাপন সম্বলিত যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে জ্ঞান এবং বিজ্ঞান এই দুটোই তো নেই, শুধুমাত্র আছে পরস্পরের সাথে একটা ইগো ক্ল্যাশ এবং নিজেদেরকে অপরের থেকে বড় এবং জ্ঞানী এবং সর্বজান্তা দেখানোর এক হাস্যকর প্রয়াস মাত্র। সুতরাং সনাতনী কালচারের মধ্যে থেকে যে পড়াশোনা, যে আদব কায়দা, যে শিক্ষা ব্যবস্থা আমরা পেতে পারতাম, সেটা পারিনি। এটা কারোরই দোষ নয়, এটা আজকে আমার দোষ নয়, আপনাদের কারোরই দোষ নয়, দোষ কারোরই নয়। এটা সুপরিকল্পিতভাবে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই মধ্যযুগে মোগল বা অন্যান্য যে বিদেশি শক্তি, তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হয়েছি। তার পরবর্তীকালে ইংরেজদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি এবং তারও স্বাধীনতা পরবর্তী যুগে আমরা অদ্ভুত গিনিপিগের মতো নিজেদেরকে পরীক্ষাগারে নিয়োজিত করে আমরা নিজেদের যে ভালো মন্দ, সেই ভালো মন্দ অপরের হাতে তুলে দিয়েছি। সেই বিজ্ঞাপিত বিষয়গুলোকে দেখে চোখ কান বন্ধ করে লাইন দিয়ে পেছনে ছুটে চলেছি এবং ভাবছি এটাই হচ্ছে আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্য। কিন্তু মোহভঙ্গ হতে বেশি সময় লাগছে না। এতগুলো বছর আমাদের থেকে কেড়ে নেওয়ার পর যখন আমাদের মোহভঙ্গ হচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র ইনকাম জেনারেশন ওরিয়েন্টেড যে এডুকেশন সিস্টেম, সেটার মধ্যে থেকে আমরা নিজেদের বেগ তো বাড়িয়ে নিয়েছি, কিন্তু আবেগকে হারিয়ে ফেলেছি। এক্ষেত্রে আমাদের কোনো উপায় নেই, কারণ আমাদের কাছে বিকল্প সর্বোত্তম বৈদিক ও সনাতনী শিক্ষা ব্যবস্থার কোনো ব্যবস্থা সরকারি ও বেসরকারি কোনো ক্ষেত্রেই কিন্তু করা হয়নি। না সরকারি ক্ষেত্রে আপনি সনাতনী বৈদিক শিক্ষা বাচ্চাদের শেখানোর কোনো স্কুল খুঁজে পাবেন, না বেসরকারি ক্ষেত্রে আপনারা কোনো এই ধরনের গুরুকুল, শিক্ষালয়, বিদ্যালয় খুঁজে পাবেন। তাহলে যখন অপশন বন্ধ, তখন আপনাদের করার কিছু নেই। আপনাদের হয় প্রাইভেট স্কুলে, না হয় সরকারি স্কুলে বাচ্চাদের ভর্তি করাতেই হবে এবং ভর্তি করানোর মাধ্যমে আপনাদের কিছু
সিলেবাস সম্বলিত বই পাঠ্যপুস্তককে মুখস্থ বিদ্যার মাধ্যমে এবং ভালো হাতের লেখা এবং কিছু কার্সিভ হ্যান্ডরাইটিং আর কিছু ছড়া, কিছু অঙ্ক, বিভিন্ন পদ্ধতিতে একই অঙ্ক করে মাথা খারাপ করা, এই ধরনের কিছু শিক্ষা ব্যবস্থা আপনাদের কাছে অল্টারনেটিভ হিসেবে রাখা হয়েছে। সেখানে আপনারা সেটা নির্বাচন করতে বাধ্য হচ্ছেন। যেহেতু আপনারা নির্বাচন করতে বাধ্য হচ্ছেন, সেই জন্য আপনাদের স্কুলের বাইরে বাচ্চাদের কোথাও হয়তো রবীন্দ্রসঙ্গীত শেখানোর জন্য ব্যক্তি কোনো টিচারের কাছে নিয়ে যেতে হচ্ছে, কোথাও ড্রয়িং শেখানোর জন্য নিয়ে যেতে হচ্ছে, কোথাও যোগা শেখানোর জন্য নিয়ে যেতে হচ্ছে, কোথাও অন্য কিছু শেখানোর জন্য নিয়ে যেতে হচ্ছে। তাহলে জীবনের যে মূল্যবান সময় তথাকথিত স্কুল নামক প্রতিষ্ঠান, যেটা আপনাদের অর্থ নিচ্ছে অথচ আপনাদের অনর্থ করে তুলেছে, আপনার অর্থেরই তারা অনর্থ করে তুলছে, তাদের কিছুই শিক্ষা দেওয়া হচ্ছে না। বরঞ্চ কিছু কুশিক্ষা আর কিছু বাজে কালচার, কিছু বাজে শব্দাবলী তারা ওখান থেকে এত সুন্দরভাবে শিখে আসছে যে ঘরে আপনাদের তিষ্ঠতে দিচ্ছে না। আবার এখন দোসর হয়েছে মোবাইলের বিভিন্ন ভিডিও, বিভিন্ন রিলস, বিভিন্ন মাথা খারাপ গেম, যেগুলো এক ধরনের নেশা। সেই নেশা সেই বাচ্চাগুলো সুন্দর ধরেছে। আপনারা ভাবছেন স্কুলে যায়নি তো মোবাইল দেখে একটু পড়াশোনা করুক, কিন্তু পড়াশোনার নামে তারা যেটা করছে সেটা সম্পূর্ণ নেশা করারই নামান্তর। তারা সম্পূর্ণ অ্যাডিক্টেড, তারা নেশাগ্রস্ত। তারা প্রত্যেক মুহূর্তে সুযোগ পেলেই দেখবেন মোবাইল খানা নিয়ে কোথাও একটা ঢুকে লুকিয়ে বসে আছে, এবং তাদের সামনে আপনি কথা বলুন, তাদেরকে কিছু বলুন, তারা কিন্তু শুনতেও পাবে না, কারণ তারা ওই নেশার ঘোরে বুঁদ হয়ে আছে। তাহলে কত বড় নেশার সামগ্রী! আপনি হাজার হাজার টাকার দাবি মোবাইল কিনে আর শয়ে শয়ে ডেটা প্যাকেজ ভরে বাচ্চাদের হাতে বিষের মতন তুলে দিচ্ছেন এবং তাদেরকে প্রায় শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে তুলছেন। কিন্তু এটা তো আপনাদের উপায় নেই, কারণ আপনাদের কাছে অপশন নেই, কারণ আপনারা তো ব্যস্ত, কারণ প্রচুর প্রচুর টাকার দরকার, এবং টাকা উপার্জনের জন্য আপনারা বাচ্চাদেরকে সময় দিতে পারবেন না। হয় অনলাইন, না হয় কোথাও গিয়ে আপনারা টাকা রোজগারের জন্য নিজেদের সমস্ত কিছু নিংড়ে দিচ্ছেন, পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন, পরিশ্রম করছেন। তাহলে সেটা করছেন কাদের জন্য? ভাবছেন যে আমি ভালো স্কুলে বাচ্চাকে ভর্তি করেছি, তো ভালো পড়া হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেব, এত টাকা রোজগার করেছি, জমিয়ে দিয়েছি, এফডি করে দিয়েছি, ইন্স্যুরেন্স করে দিয়েছি। কিন্তু সেই টাকার সদ্ব্যবহার কি হচ্ছে? সেই টাকা রোজগারটা যদি কমিয়ে একটু সময় কিনতে পারতেন, একটু সময় বাঁচাতে পারতেন, এই সময়টুকু যদি আপনি আপনাদের বাচ্চাদের দিতে পারতেন, তার মূল্য আপনার ওই টাকার এফডি আর ইন্স্যুরেন্স আর কনভেন্ট স্কুলের থেকে অনেক অনেক কোটি টাকারও বেশি দামি হতো। সুতরাং অর্থ রোজগার সর্বস্ব মাতাপিতা যারা ভাবে যে অর্থ রোজগার করব আর খরচ করব, যেখানে যা বলবো টাকা দিয়ে কিনে নেব, কারণ টাকা আমার কাছে আছে, টাকা রোজগার করার ক্ষমতা আমার আছে, টাকা যত বেশি রোজগার করব তত বেশি ভালো থাকব, টাকা যত বেশি জমাবো তত বেশি ভালো থাকব,
টাকা খরচ করার ক্ষমতা যত বেশি হবে তত বেশি আমার বাচ্চারা বড় হবে, সুন্দর হবে, ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে। কিন্তু সেটা তো হচ্ছে না, অনেকেরই মোহভঙ্গ হচ্ছে। স্বদেশে পাঠাবো, বিদেশে পাঠাবো, কিন্তু কোনো দেশেই তো কিছু লাভ হচ্ছে না, কারণ অর্থই একমাত্র সমাধান নয়। অর্থ যদি সমাধান হতো তাহলে ধনী ব্যক্তিদের বাচ্চাদের এই অবস্থা হতো না। অর্থই যদি একমাত্র সমাধান হতো তাহলে মানুষের এই দুর্দশা হতো না, যাদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে। তাহলে কোটি কোটি টাকা থাকার পরেও তাদের দুর্দশা এবং তাদের বাচ্চাদের দুর্দশা কেন? কারণ তারা পাশ্চাত্য মনোভাবনায় নিজেদেরকে বড় করেছে এবং বাচ্চাদেরকে বড় করছে। তারা সনাতন বৈদিক হিন্দু কালচার থেকে বহু সহস্র গুণ দূরে চলে গেছে। তারা ভাবে যে কোনো পুজো এলো, নতুন জামা কাপড় পরলাম, বাইকে করে বা গাড়িতে করে বা হেঁটে বিভিন্ন ঠাকুর প্রতিমা দর্শন করে নিলাম, আর কিছু ঢাকের তালে নাচ করলাম, আর কিছু ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, তাহলেই আমার সমস্ত সনাতনী যে জীবন চর্চা সেটা শেষ হয়ে গেল। না, এটার মধ্যে তো অনেক ভ্রান্ত কর্ম আমরা করছি, সেদিকে আমি যাচ্ছি না। মানুষ মজায় অনেক কিছু করতে পারে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যে প্রকৃত সনাতনী শিক্ষা ব্যবস্থা, প্রকৃত জীবন চর্চা, যার রন্ধ্রে রন্ধ্রে সনাতন, যার রন্ধ্রে রন্ধ্রে বৈদিক যে নীতি রীতি পালনের কথার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলাম, সেই জীবনযাত্রা আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না, পারবো না। কারণ আমাদেরকে শেখাবার কেউ নেই, আমাদেরকে বলার মতন কেউ নেই, আমাদের সেই রকম গুরুকুল বা স্কুল বেঁচে নেই, আমাদের সেই শিক্ষালয় বেঁচে নেই, আমাদের সেই জীবন ব্যবস্থা কোথাও কোথাও লেশমাত্র নেই। তাই আমরা নিজেদের মূল বা শিকড়কে ধরে রাখার জন্য আমরা এই পুজো প্যান্ডালে ঘুরে বেড়াই, আর কিছু পুজো ঘরে করে ফেলি, আর ভাবি এটা একদিকে থাকলো, আর বাকি সব যা নিয়মে চলছে, ইংরেজদের নিয়মে চলছে, এখন তো চাইনিজদের নিয়মে চলছে, সেটাই হচ্ছে আসল জীবন। এটা কলিযুগ, এটা কলিযুগ এমনিই হবে। এর ফলে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে হানাহানি, মানসিক শান্তি নেই, কারণ ঘরে সনাতন নেই, সনাতন পদ্ধতি নেই। আর ঘরের মধ্যে যদি একজন সেই দিকে কিছুটা মানার চেষ্টা করবে, তো অন্যজন তার বিরোধিতা করবে, বলবে তুমি আদিম। হ্যাঁ, আদিম, কারণ সনাতন হচ্ছে আদিম, সনাতন হচ্ছে সত্য, সনাতন হচ্ছে চিরন্তন, সনাতনই সব কিছু। এই আদিমতার মধ্যেই রয়েছে প্রকৃতিগত সত্যতা। এই প্রকৃতিগত সত্যতার মধ্যে যিনি চলবেন, যারা চলবেন, তারাই জীবনে শান্তি খুঁজে পাবেন। শান্তি এবং নিশ্চিন্ততা তারাই পাবেন যারা সনাতন বৈদিক পদ্ধতিতে নিজেকে নিয়ে এগিয়ে চলবেন এবং লাইফস্টাইল বা জীবন চর্চায় সনাতনকে রাখবেন। শুধুমাত্র পুজো দিয়েই তারা ক্ষান্ত হবেন না, সকাল থেকে রাত্রি প্রত্যেকটা মুহূর্ত তারা সনাতন পদ্ধতি মেনেই নিজেদের জীবন প্রণালীকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলেই তাদের যেটা মনস্কামনা সেটা অবশ্যই, অতি অবশ্যই পূর্ণ হবে, গ্যারেন্টির সাথে পূর্ণ হবে এবং হবেই হবে। এই বলে আজকে রাখলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।